হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে রাত্রি 8:30 আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমরা যাব জলপেশ। চলো রেডি টেডি হয়ে বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? ফাইনালি দেখো আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে তোমার 11টা আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এখন জানি না বৃষ্টি কখন থামবে। আমাদেরকে বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, খুব ভালো করে জানি বৃষ্টি থামবে না, বৃষ্টিতেই যেতে হবে। যাই হোক, তো এখন আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। এখন আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, কারণ ওখান থেকে তেল ভরবো আর সবার জন্য ওয়েট করছিলাম। কিছু কিছু মানুষ আসার বাকি ছিল, তার জন্য একটু ওয়েট করছিলাম। এই যে আমরা মোটামুটি এখন জলপাইগুড়ি ঢুকে গেছি, আর কিছুটা গেলেই তিস্তা নদী। কিরে, হাঁটতে পারছিস তো? এই যে সবগুলা ওখানে দাঁড়াইছে, যে আবার এখান থেকে স্টার্ট করব যাওয়া। তিস্তায় গিয়ে স্নান করব। এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার প্রায়। ফাইনালি আমরা এখন তিস্তা নদীতে চলে এসেছি। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা উল্টো দিক থেকে যাচ্ছিলাম, কারণ এত ভিড় এখানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন আমরা এখানে মানে স্নান করে আবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে বাবার মন্দিরে যাব। এত ভিড় বলার মতো না, মানে ঢোকার জায়গা নেই। এটা তো পিছন দিকটা, আমরা তো সামনের দিক থেকে চান্সই পাচ্ছিলাম না। চারপাশে অনেকগুলো দোকান ছিল, তো ওই দোকানের থেকে আমরা জিনিসপত্রগুলো পুজোর কিনে নিচ্ছিলাম। কেনাকাটা করে আবার আমরা মন্দিরের দিকে, মানে নদী আছে ওই তিস্তাতে স্নান করব। জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে যাচ্ছি নদীর দিকে। যত এগোচ্ছি লোকের ভিড়, কী আর বলবো, এত ভিড় বলার মতো না। স্নান করানোটা দেখাতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল আর ফোন টোন পড়ে যেতে পারতো, এর জন্য দেখাতে পারিনি। স্নান করে পুজোয় আমরা বসে গেছি। তারপর আবার আমরা চলা শুরু করলাম বাবার মন্দিরের দিকে, আবার হাঁটা শুরু করলাম সবাই মিলে। বেশ মজাও লাগছিল, ভালোও লাগছিল। এই দিনটা হয়তো সবার জীবনে আসেও না। আমাদের একদম সকাল হয়ে গেছিলো, যেতে যেতে মন্দিরে পৌঁছতে একদম সকাল হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। মন্দির থেকে 3 কিলোমিটার আগের থেকে এত লম্বা লাইন, 3 থেকে 4 কিংবা 5 এরকম হবে। হ্যাঁ, এত লম্বা লাইন, মানে কি বলবো, পাবলিক যাওয়ার রাস্তা পাচ্ছে না, তার জন্য ক্ষেত ইউজ করছে। ক্ষেতের ওদের অবস্থাগুলো একটু দেখো তুমি, সবার অবস্থা কি অবস্থা, মানে কি বলবো, কিছু বলার নেই। এক হাঁটু কাদো দিয়ে সবগুলো একদম যাচ্ছে। যাই হোক, সবাই চায় বাবাকে পুজো দিতে, তাই এই পথ বেছে নিয়েছে। আমিও এই পথ দিয়েই আসছি, কিছু করার নেই। এত ভিড়ের চাপা, মানে কি বলবো, আমরা ভিড়ে ঢুকে লাইন থেকে আবার বেরিয়ে ওই রাস্তায় ইউজ করছি। দেখছি যে সবাই যাচ্ছে, তখন আমরাও কি করবো, নিরুপার হয়ে আমরা ওই দিক দিয়েই যাচ্ছি। তারপর উঠার পরে দেখলাম কিছুটা ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে যাচ্ছি, আবার ভিড়, আবার ফাঁকা, আবার ভিড়, এভাবেই আমরা মন্দিরে পৌঁছে গেলাম। চারপাশটা দেখো, অনেকটা পথ আমরা পেরিয়ে ফাইনালি আমরা মন্দিরের যে পুকুরটা আছে ওই পুকুরটাতে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা স্নান করে আমরা চলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য।
এটা হলো মন্দিরেরই পুকুর, এখান থেকে সবাই আবার স্নান করে। চলো স্নান করে যাওয়া যাক। মন্দিরে ঢোকাটা এবং পুজো দেওয়াটা কিছুতেই তুলতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। আর তাছাড়া এত পরিমাণে ভিড় ছিল, ধাক্কাধাক্কি, কে কার মাথার মধ্যে জল দিচ্ছে, কে কার গায়ে জল দিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, এর জন্য ভিডিওটা করতে পারিনি। বাস দোকান থেকে কেনাকাটা করছিলাম, আমার অনেক দিনের শখ ছিল একটি শিবলিঙ্গ কিনবো, তাই কিনছিলাম ওখান থেকে। তারপর শিবলিঙ্গ কিনে টিনে আমরা এখান থেকে প্রসাদ কিনে নিচ্ছি। প্রসাদ কিনে আমরা বাড়ির দিকে রওনা হব, কিন্তু বাড়ির দিকে রওনা হতেই কি বলবো, আমাদের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায়। আমাদের সঙ্গে গেছিল আমাদের একটা বন্ধু, একটা বান্ধবী, হঠাৎ করে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তাদেরকে নিয়ে দৌড়াতে হয় আমাদেরকে হাসপাতালে। খুবই দুঃখজনক ব্যাপার। দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বেচারা, খুবই খারাপ লাগছিল। চলো ভিডিওটা আর বড় করব না, কারণ সবারই মন টন খারাপ হয়ে গেছে ওদের জন্য। এখন আমরা এখান থেকে ওদেরকে ড্রেসিং করে নিয়ে আমরা বাড়ি চলে যাব, বাড়ি থেকে রওনা হব। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো। আর সবাইকে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করবে, বাস।